আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে সুগন্ধি অথবা পারফিউম দিতে দেখার ব্যাখ্যা কি। সাথে আছি আমি জুবায়ের বিন ইমাম। আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সুগন্ধি দেখা মূলত এটা উত্তম কোনো কিছু বোঝায়। অতএব সুগন্ধি জাতীয় ধূমপান করা এটা প্রশংসার পাত্র হওয়ার সম্ভাবনা রয়েছে। কেউ কেউ বলেন অসুস্থ ব্যক্তি সুগন্ধি দেখা এটা মৃত্যুর আলামত। এটা কারো কারো মতে মিশকা আম্বর, মৃগনাভি এবং কালো জাতীয় সব ধরনের সুগন্ধি যেমন লবঙ্গ ইত্যাদি দেখা পদমর্যাদা, আনন্দ উল্লাসের আলামত। আর তা চূর্ণ বা গুঁড়া করতে দেখা প্রশংসার আলামত বুঝতে হবে। স্বপ্নে কর্পূর বা শ্বেতবর্ণ সুগন্ধি দেখা দীপ্ত ও সৌন্দর্য সহ উত্তম প্রশংসাকে বোঝায়। আর স্পর্শ ছাড়া জাফরান দেখা উত্তম প্রশংসার আলামত। যদি কেউ স্বপ্নে তা পিষে তাহলে সে অনেক সতর্ক থাকা সত্ত্বেও অসুস্থ হওয়ার আলামত বুঝতে হবে। চওড়া মূল্যের জাফরান হজের আলামত। কারো মতে ধন সম্পদ বোঝায়, আবার কখনো নিকট নেতৃত্বকে বোঝায়। কেউ বলেন স্বপ্নে মন্ত্রীর বাড়িতে অধিক মূল্যের জাফরান দেখা খেয়ানত ও সীমা লঙ্ঘনতার দায়ে অভিযুক্ত হওয়ার আলামত বুঝতে হবে। স্বপ্নে গোলাপ জল দেখা সম্পদ, উত্তম প্রশংসা ও শারীরিক সুস্থতাকে বোঝায়। ধূপের সুবাসে সুবাসিত হতে দেখা মানুষের সাথে সদাচার করার আলামত বহন করে। হরিণ শাবকের তৈল ছাড়া সব ধরনের তৈল দেখা বিপদগ্রস্ত হওয়া বোঝায়, কেননা হরিণ শাবকের তৈল এটা উত্তম প্রশংসার উপযুক্ত। স্বপ্নে জাইতুন তেল শরীরে লাগানো, পান করা ও খাওয়া বরকতপূর্ণ, কেননা এটা বরকতপূর্ণ গাছের নির্যাস। কোনো বাচ্চা অনেকগুলো ধূমপান আদি দেখলে এগুলা যদি কোনো শহরের মধ্যে ধূমপান আদি বলতে যেগুলার এমন সুগন্ধি যেগুলা থেকে খারাপ ঘ্রাণ বের হয় এমন কিছু যদি দেখে, তাহলে এটা স্বপ্নদ্রষ্টার জমিন, সে যদি ফসল লাগায় ওই জমিনের মধ্যে যে বীজগুলা লাগাবে ওই বীজগুলা অধিকাংশ ক্ষেত্রে নষ্ট হয়ে যাবে। আর সে যদি ধূপ দেখে যেই ধূপ থেকে সুন্দর ঘ্রাণ বের হচ্ছে, তাহলে সে প্রশংসিত এবং সম্মানিত হওয়ার আলামত বুঝতে হবে। স্বপ্নে কেউ যদি ধূপের বাতাস কোনো জায়গা থেকে সুঘ্রাণ উড়ে আসতে দেখে, তাহলে প্রশংসনীয় জীবনযাপনের আলামত বুঝতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।